এখন আমি বেরোচ্ছি, একটু বাইরে ঘুরতে যাচ্ছি। তো এখন বাজে কটা, 9টা বাজে। 8টায় বেরোনোর কথা ছিল, দেরি হয়ে গেছে। তো এখন আমরা বেরোবো, সব কিছু হয়ে গেছে, এখন বেরিয়ে যাবো। এখন অনেক দূরে যেতে হবে, তো বলবো গাড়িতে কোথায় যাচ্ছি। অপরিচিতা চ্যানেল থেকে জলি গুপ্ত বলছি। তো আপনারা ভালো থাকুন, আমিও ভালো আছি। আপনারা সঙ্গে চলুন, আমার সঙ্গে কি দেখাতে পারি চলুন। আজকে নাইট স্টে করবো, কালকে ব্যাক করবো। কালকে তো অনেকটা দেরি হয়ে গেল, আমি মনে আগে আমি বন্ধুদের সঙ্গে কথা বলে নিই, তারপর বেরোবো। তো সব লাগেজ চলে গেছে গাড়িতে, এখন আমরা বেরোচ্ছি। সামনে আমার মেয়ে বসেছে, আমার জামাই গাড়ি চালাচ্ছে, আমার পাশে হচ্ছে আমার হাজব্যান্ড। হরিদ্বারের হলদিরাম দেখতে পাচ্ছেন। আমার আবার শোনা যাচ্ছে হলদিরাম। দেখুন বিস্কুট দিয়ে গেছে, যে বিস্কুট কিসের বিস্কুট না খেলে বুঝবো না। আর 2 কাপ চা, এটা খুব সম্ভবত আমার আর আমার জামাই মনে হয়। হাজব্যান্ড মনে চা খাবে না, খাবার আসছে, সেই আখের রস খেয়েছি আর এখন 1 কাপ চা খাবো। চা বিস্কুট ভালো ঠান্ডা, পুরো রাস্তাটা কুয়াশা ছিল। হাফ আমার মেয়ে চালালো, হাফ আমার জামাই চালালো। ওরা কোথাও গেলে ওরা 50-50 চালায় গাড়ি, আর আমার মেয়ে তো ভীষণই ভালো চালায় গাড়ি, ভীষণই ভালো চালায়। আমার মেয়ে একটু স্পিড, মানে খুব ভালো চালায়। জামাইও খুব ভালো চালায়। আমার মেয়ে 15 দিনের ট্রেনিংয়েই, দিল্লিতে এসে 15 দিন ট্রেনিং নিয়েছে। 15 দিন ট্রেনিংয়ে ও মানে 10 দিনই খুব ভালো চালানো শিখে গেছে। যে নাকি ট্রেন আপ ছিল, সে তো অবাক রোডটা দেখে। এটা আমাদের দুজনের।
বাইরে থেকে কি খাবার আসলো আমাদের। এখানে নানা রকম সব কিছু আছে আপনার। এটা হচ্ছে বনি টয়েস। টয়লেটের জন্য সুব্যবস্থা, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। লেডিসরা এত ভালো, যারা স্টাফরা ভীষণ ভালো এরা, খুব ভালো। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এই টয়লেটগুলো এত ডাকি যে ঢোকাই যায় না। ওয়েস্ট বেঙ্গলের নাম বলছি আমি, আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি মলগুলো আছে। বাবু মশাই চশমা দাঁড়িয়ে আছে, কেন্দ্র নাম হলদিরাম, লায়ন। এই হলদিরামে খেয়েছি আমরা। হরিদ্বার হয়েই যেতে হয় মসুরি। এবারও আমরা বলছি যে ঋষিকেশে যাচ্ছি, ঋষিকেশের দিকে, তাহলে থাক খাবো না, একদম হোটেলে গিয়ে ননভেজ খাবো। বন্ধুরা, ঋষিকেশের গঙ্গার ত্রিবেণী ঘাট, ঋষিকেশের ত্রিবেণী ঘাট। এটা সূর্য অস্ত যায় ত্রিবেণী ঘাট দেখুন। পাহাড় আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে। 7:30 অবধি টাইম আছে, 7:30 আছি শেষ হবে। এটা হচ্ছে বাজার, এটা হচ্ছে পুরো ঋষিকেশ ঘাটে ঢুকতে যে বাজারটা, সেই বাজারটা। এই যে সব ফুল নিয়ে বসেছে লাইন করে সব ফুল নিয়ে। আমরা একটু বাজারটা ঘুরে তারপরে ফুল নিয়ে যাবো। আরে চলো, चला के तो देखो उनके एक बार।
मेरा बच गया बड़ी मुश्किल से भाई आशीर्वाद चल লাইন করে প্রদীপগুলো আসছে। আজকে চেক আপ করবো, আজকে বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে। তো আমার তো স্নান টান, আমি মর্নিংয়ে উঠে গেছি, আমার স্নান টান হয়ে গেছে। আগে উঠে দাঁত ব্রাশ টাশ করে নিজেকে একটু রেডি করে আমি একটু চা বানিয়ে খেলাম। আমার হাজব্যান্ড তো ঘুমাচ্ছিল, তারপর উঠে আমি স্নান টান করে রেডি হয়ে এই আপনাদের সামনে আসলাম। তখন কথা বলতে পারতাম না, হাজব্যান্ড ঘুমাচ্ছিল, তার জন্য কথা বলতে পারিনি। তো তখনই ওই ভোর সকালবেলায় কথা বলতাম আপনাদের সঙ্গে, গুড মর্নিং বলতাম। স্নান টান করে এসে একটু নেল পালিশ দিলাম নখে। বিশেষ করে আমার যে সব থেকে ভালো লেগেছে ঋষিকেশের যে
আমরা যেটা মানে এত সুন্দর স্মুথলি যেটা হয়েছে মানে আমরা হরিদ্বারেও গেছিলাম এর আগে আর ঋষিকেশও গেলাম, কিন্তু হরিদ্বারে একটু বেশি মানে জামজাম, বেশি একটু ডাটি, কিন্তু ঋষিকেশ এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, মানুষের ব্যবহার এত সুন্দর, এত ভালো। আমার তো ওখানকার কিছু বাচ্চাদের সঙ্গে খুব ভালো মানে ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো। তো এত ছোটো ছোটো গুড়ি গুড়ি বাচ্চাগুলো ফুল বিছছে, তারপর মাছকে কি দানা খাওয়ার জন্য, তো ওদের সঙ্গে একটু মজা করেছিল। ছোটো 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 বাচ্চা, মেয়ে, বাচ্চা, ছেলে, একটা বাচ্চা ছেলে তো মানে কি কিউট। হ্যাঁ, দেখুন এরা এই সময় পড়াশোনা করবে, এই করবে, আর এগুলো করছে, কি করবে, পেটের দায় করছে। হ্যাঁ, ভগবানের স্থানে আছে। তো সত্যি খুব ভালো, পার্কিং অবস্থা খুব ভালো। ওই আপনার এই হরে ঋষিকেশের পার্কিং অবস্থা ধরে মানে সব কিছুই দেখছি। কালকে না রাতে কথা বলতে পারিনি, এত টায়ার্ড হয়ে গেছিলাম না, আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম। লাস্টেরটুকু ভিডিও আমার মেয়ে করেছে, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আমি। হ্যাঁ, এমনিতে তো মানে একটু তো মানে শরীরটা খারাপ ছিল আগে, তো তার জন্য এত দূর জার্নি বাই রোড। হ্যালো বন্ধুরা, আমরা ব্রেকফাস্টের রুমে চলে এসেছি। সব ব্রেকফাস্ট, নানা রকম ব্রেকফাস্ট ছিল। আমি নিয়েছি এটা চানা মশলা মনে হয়, এটা হচ্ছে পোহা, এটা হচ্ছে একটু নুডলস নিয়েছি, ফ্রুট স্যালাড নিয়েছি, একটা এগ বয়েল নিয়েছি, আর একটা ওয়াটারমেলন জুস নিয়েছি। আপাতত এই নিয়েছি। আমার মেয়ে আসলে না, মেয়ের একটু শরীরটা একটু আছে, ও খাবে না বলে আসিনি। এনভায়রনমেন্টটা প্রচুর খাবার অপশন আছে, রুম আছে, উপরে রুম আছে, আমরা 5th ফ্লোরে আছি, এখানে রুম আছে। এখানে একটা ঝোলা আছে, এটা হচ্ছে খাওয়ার জায়গা। ভিতরে এখনো খাচ্ছি, 10:30 অবধি টাইম খাচ্ছি সবাই। সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যাচ্ছে, শঙ্খ আছে। জুয়েলারি, দেখবি না ভালো হতো। এখানে জুয়েলারি 600, 3000, 5000 এরকম প্রাইস আছে। দেখ আমার মেয়েকে নিয়ে আসি, যদি কিনতে পারি। এভরিনাকে এখানে নিয়ে আসি, যদি কিনতে পারি কিছু জুয়েলারি, ভালো ভালো জুয়েলারি আছে। এটা হচ্ছে আমাদের সামনেরটা, হোটেলের সামনেরটা, একদম মেন রোডের উপর। ওই করলাম, এখন বেরিয়ে যাবো আমরা। তো হয়ে গেল আমাদের ঘোরা।